আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একাকিত্বের লাইফটাকে আমরা এনজয় করতে পারি কেমন করে? অনেকে আমাকে মেসেজ দেয় যে আমার এত একা একা লাগে হুজুর, মনে হয় যে মাঝে মাঝে আমি আত্মহত্যা করে ফেলি, মাঝে মাঝে মনে হয় যে আমি মরে যাব, সুইসাইড করে ফেলবো। মানুষ আসলে যখন খুব বেশি একা হয়ে যায়, মানুষ খুব অন্যায় জড়িয়ে পড়ে, অনেক কষ্টে জড়িয়ে পড়ে, এবং যারা এই একা লাইফটাকে এনজয় করতে শেখে নাই তারাই জানে যে একা থাকার জ্বালা কত বড় জ্বালা। নাম্বার 1, যদি আপনি এই একা একা জীবনটাকে এনজয় করতে চান, আপনার জীবনের এই একাকিত্বটাকে আল্লাহর পক্ষ থেকে আসা একটা রহমত হিসেবে অ্যাকসেপ্ট করেন। এর কারণ হলো আল্লাহর হাবিব বলেছেন, তোমার জীবনের একাকিত্ব, তোমার জীবনের কষ্ট, তোমার জীবনের আঘাত, তোমার জীবনে আসা যে কোনো যন্ত্রণা যদি তোমাকে তোমার রবের কাছে জাস্ট এক ধাপ এগিয়ে নিয়ে যায়, এই কষ্ট তোমার জীবনে কষ্ট নয়, এই আঘাত তোমার জীবনে আঘাত নয়, এই যন্ত্রণা তোমার জীবনে যন্ত্রণা নয়, বরং এই কষ্ট, এই আঘাত তোমাকে আল্লাহ তাআলা রহমত হিসেবে তোমার জীবনে গিফট করে পাঠিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? অতএব accept your loneliness as a mercy from your Lord. After that you can enjoy your loneliness life. আপনি যখন নিজের জীবনের একাকিত্বটাকে আল্লাহর রহমত হিসেবে নিতে পারবেন, তখন আপনার যেই একা একা লাগে, আপনার যে মাঝে মাঝে মনে হয় কেউ আপনার সঙ্গে নেই, কষ্ট যে আপনার খুব বেশি ফিল হয়, এই কষ্টটা কমায় দিবে একজন, বলেন সবাই তিনি কে? এবং মাথায় রাখবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও একটা লম্বা সময় পর্যন্ত একা একা ছিলেন। তার বাবা ছিল না, মা ছিল না, ওয়াইফ ছিল না, দীর্ঘ লম্বা সময় যাবৎ তিনি একাকিত্বের মাঝেই ছিলেন। বরং আমি তো বলি, অনেক সময় একা একা থাকার মুহূর্তে বান্দা আল্লাহর এত নিকটবর্তী হয়ে যায় যে মানুষটার অনেক বন্ধু, অনেক ভালোবাসার মানুষ, ওই মানুষটা আল্লাহর ততটা কাছে যেতে পারে না। ঠিক কিনা বলেন সবাই আপনারা? এজন্য আল্লাহর এই একাকিত্বের যে মুহূর্তটা আল্লাহ আপনাকে দিয়েছেন, এই একাকিত্ব মুহূর্তটাকে আল্লাহ রহমত হিসেবে অ্যাকসেপ্ট করবেন, বলেন সবাই ইনশাআল্লাহ। এবং সবচেয়ে বড় বিষয় কি জানেন? এটা রহমত এই জন্য যে মাঝে মাঝে একা থাকা উত্তম বেঈমানের সঙ্গে থাকার চাইতে, মাঝে মাঝে একা থাকা উত্তম বিশ্বাসঘাতকের সঙ্গে বাঁচার চাইতে। ইভেন আমার কাছে মনে হয় যে একজন মানুষ ন্যাংরার সঙ্গে বাঁচতে পারে, ঘোড়ার সঙ্গে বাঁচতে পারে, একজন মানুষ অন্ধের সঙ্গে বসবাস করতে পারে, কিন্তু একজন মানুষ কখনো বেঈমান গাদ্দারের সঙ্গে আজীবন বাঁচতে পারে না। ঠিক কিনা বলেন সবাই আপনারা? কবি লিখেছেন, খুব সুন্দর একটা কবিতা আমার মনে পড়ে গেল, मैं अकेला रहना नहीं चाहता था मगर अब मुझे अकेला रहना ज़रूर है, मैं अकेला रहना नहीं चाहता था मगर अब मुझे अकेला रहना ज़रूर है, गद्दार के साथ जीने से अकेला जीना बेहतर है, दिल तो हमेशा ये कहता है कि तुझे कोई ना कोई सहारा ज़रूर चाहिए, दिल तो हमेशा ये कहता है कि तुझे कोई ना कोई सहारा ज़रूर चाहिए, फिर मैं अपने आप से पूछता हूँ कि तुझे धोखा दोबारा क्यों चाहिए। What an amazing words it is! কত মারাত্মক কথা এটা। উনি বলেন যে আমি কখনো একা থাকতে চাই নাই, কিন্তু আমার মনে হচ্ছে আমাকে একা থাকতে এখন অবশ্যই হবে, কারণ আমার মন তো মাঝে মাঝে আমাকে বলে তোর তো একজন সঙ্গীর দরকার, একজন পার্টনার দরকার। ঠিক তখনই আমি আমার মনকে জিজ্ঞেস করি, তোর বেঈমানি আবার কেন দরকার, তোর বিশ্বাসঘাতকতা কেন দরকার? এর মানে হলো মাঝে মাঝে একা থাকা উত্তম বেঈমানের সঙ্গে থাকার চাইতে, মাঝে মাঝে একা একা থেকে আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়া উত্তম গাদ্দারের সঙ্গে বাঁচার চাইতে। ঠিক কিনা বলেন আপনারা? এজন্য আল্লাহর দেওয়া একাকিত্বের মুহূর্তকে এনজয় করবেন, নাম্বার 1। নাম্বার 2, একা একা যখন লাইফে থাকবেন না, একটা জিনিস ভুলবেন না, সেটা হচ্ছে আল্লাহর কাছে দোয়া করা ভুলবেন না। আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি তো জানো আমি কত একা, আল্লাহ তুমি তো জানো যে আমার এই পৃথিবীতে তুমি ছাড়া আর কেউ নাই। আল্লাহ আমি যাদেরকে সবচেয়ে বেশি ভালোবেসেছি, সবচেয়ে বেশি মায়া করেছি, সবচেয়ে
সবচেয়ে বেশি বিশ্বাস করেছি এরাই আমাকে আঘাত দিয়েছে, তারাই বেঈমানি করেছে, তারাই আমাকে ছেড়ে চলে গিয়েছে। আয় আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ নাই। আল্লাহ, তুমি আমাকে দয়া করো। আল্লাহ, তুমি আমার একাকিত্বের জীবনটাকে যেন আমি এনজয় করতে পারি সেই তৌফিক আমাকে দান করো। আল্লাহ, তুমি আমাকে তোমার কাছের বান্দা হিসেবে কবুল করো। আয় আল্লাহ, তুমি আমার জীবনের প্রত্যেকটা কষ্টকে হালকা করে দাও। এইভাবে যদি দোয়া করতে পারেন, দেখবেন এমন একটা দিন আসবে আল্লাহ আপনার দোয়া কবুল করবে এবং আপনার মনের যত আঘাত, যত জ্বালা, সমস্ত আঘাতকে আল্লাহ তাআলা নিজের রহমতের হাত দিয়ে দূর করে দেবে। বলেন সবাই সুবহানাল্লাহ। অতএব আল্লাহর কাছে দোয়া করবেন, কিপ মেকিং সাপ্লিকেশন টু ইউর লর্ড, নেভার ফরগেট, ভুলবেন না আল্লাহর কাছে দোয়া করাটা ভুলবেন না। 3 নাম্বার, দেখেন একাকিত্ব হচ্ছে 2 প্রকার, এক হচ্ছে ফিজিক্যালি আর এক হচ্ছে মেন্টালি। ফিজিক্যালি মানে কি? সমাজ একদিকে কিন্তু আপনি আপনার রুমে একা আছেন, এটা হচ্ছে শারীরিকভাবে একা হওয়া। আরটা হচ্ছে মেন্টালি একা হওয়া। যেমন আপনি বাজারে ঘুরতেছেন, তবুও আপনার মনে হচ্ছে আপনার কেউ নাই, কারণ কি? হাজার মানুষের ভিড়ও আপনার আপন মানুষ কেউ নাই। কথা কি বোঝা যায় নাকি যায় না? ফিজিক্যালি একা মানে আমি আমার রুমে একা আছি, আসলে কেউ নাই। আর মেন্টালি একা মানে হচ্ছে আশেপাশে অনেক লোক আমার আছে, কিন্তু আমার মনে আমার কেউ নেই, আমার সঙ্গে আমার আপন কেউ নেই। আপনি যদি মেন্টালি আল্লাহর সঙ্গে কানেক্ট হতে পারেন যে ইয়েস, আল্লাহ আমার সাথে আছে, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, রাসূল বলেছিলেন নেভার লুজ হোপ, আল্লাহ ইজ উইথ আস। টেনশন করো না, চিন্তা করো না, আল্লাহ আমাদের সঙ্গে আছেন এবং আল্লাহ নিজেই বলেছেন ওয়া হুয়া মা'আকুম আইনামা কুনতুম, wherever you are Allah will be there for you। তুমি যেখানেই থাকো না কেন, আমি আল্লাহ তোমার সঙ্গে আছি। তো যখন আপনি মেন্টালি আল্লাহর সঙ্গে কানেক্ট হবেন, কেউ নাই, আল্লাহ আছে। কোনো বন্ধু নেই, আল্লাহ আছে। কেউ আমাকে বোঝে না, আল্লাহ আছে। আমি বড্ড একা, আমার আল্লাহ আছে। আমার অনেক কষ্ট, আমার আল্লাহ আছে। মানুষ আমাকে ছেড়ে চলে গেছে, আমার আল্লাহ আছে। মানুষ আমাকে আঘাত দিয়েছে, আমার আল্লাহ আছে। মানুষ আমার সঙ্গে বেঈমানি করেছে, আমার আল্লাহ আছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি আমার সঙ্গে আছো, আর কেউ নাই। এই যে আপনার যোগাযোগ আল্লাহর সাথে, যে আল্লাহ তুমি আছো, এই একটা বিশ্বাস আপনাকে আপনার হাজার কষ্ট থেকে লক্ষ কোটি মাইল দূরে নিয়ে যাবে। ঠিক কিনা বলেন আপনার সবাই? Mentally you have to be connected with your Lord, that Allah is with you forever। আল্লাহ আপনার সঙ্গে আছে, এই বিশ্বাস ডেভেলপ করবেন যত, একাকিত্বের লাইফটাকে এনজয় করবেন তত। বলেন ইনশাআল্লাহ। সর্বশেষ একটা কথা বলে আমার স্পিচ আমি শেষ করতে চাই। দেখেন, একা থাকাটা এটা কোনো নেচার নয়। একা থাকার এই কষ্টের সবচেয়ে বড় সমাধান হচ্ছে গেট ম্যারিড, হালালভাবে বিয়ে করে নেওয়া। যতক্ষণ পর্যন্ত আপনি হালালভাবে বিয়ে না করবেন, আপনার একাকিত্বের কষ্ট দূর হবে না। কারণ দেখেন, আপনি পৃথিবীর সব জায়গায় ফাইট করতে পারবেন, কিন্তু আল্লাহর দেওয়া যেই নেচারটা আছে ওইটার সঙ্গে আপনি ফাইট করতে পারবেন না। যেমন আপনার পেটে ব্যথা হয়েছে, আপনার ওয়াশরুমে যাওয়া লাগবে, এটা হচ্ছে আল্লাহর দেওয়া নেচার। আপনি যতই মোটিভেশন নেন, যতই না আমি পারবই, আপনি পারবেন না, কারণ এটা আল্লাহর দেওয়া নেচার। আপনার মনে করেন ইউরিন পাস করার জন্য একটা প্রেশার আসছে, প্রেশার পড়তে হবে, আপনি যতই যুদ্ধ করেন যে প্রেশার আমি করব না, আপনি পারবেন না, এটা আল্লাহর দেওয়া নেচার। আপনার ক্ষুধা লেগেছে, 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিনের বেলা আপনি আর পারবেন না, এটা আল্লাহর দেওয়া নেচার। তো একাকিত্বের জীবনটা আল্লাহর দেওয়া আসল নেচার নয়। আল্লাহর দেওয়া নেচার হচ্ছে হালালভাবে বিয়ে করা, সংসার করা, সন্তান জন্ম দেওয়া এবং আল্লাহর রাস্তায় চলা। এটা হচ্ছে আল্লাহর দেওয়া নেচার। এবং আপনি আল্লাহর দেওয়া নেচার থেকে ভেগে গিয়ে আপনি আপনার যুদ্ধে কখনো বিজয়ী হতে পারবেন না। বরং একটা কথা বলে দেই, মানুষ আপনাকে ধোঁকা দিবে, আরে বিয়ে করিস না, বিয়ে করলে চাপ হবে, সংসার হবে, বউ হবে, বাচ্চা হবে, কষ্ট হবে, কি খাবি, কেমনে পড়বি, কই থাকবি, মানুষ আপনাকে ধোঁকা দিবে। কিন্তু আপনি কি কখনো আপনাকে জিজ্ঞেস করেছেন, এই যে আপনি বিয়ে করছেন না, আপনার চোখের গোনা হচ্ছে, এই যে আপনি বিয়ে করছেন না, আপনার হাতের গোনা হচ্ছে, এই যে আপনি বিয়ে করছেন না, আপনি পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে গেছেন, আপনি মাস্টারবেশনে আসক্ত হয়ে গেছেন, এই যে আপনি বিয়ে করছেন না, আপনার ঈমান দিন দিন নষ্ট হচ্ছে, যৌবন নষ্ট হচ্ছে,
চরিত্র নষ্ট হচ্ছে। আরে আমার কথা একটা, আমার নবী যদি খাদিজাকে বিয়ে করতে পারে, আমার নবী যদি 11 জন স্ত্রীকে রাখতে পারে, তো তুমি কোন মামুর বেড়া তোমার বিয়ে লাগবে না? হোয়াটস দ্য হ্যাল ইউ টকিং? না, এটা আই এম ভেরি সিরিয়াস। এটা মানুষ ধোকা দেয় যাতে করে আপনি আপনার জীবনে আরো বেশি কষ্ট পান। মাথায় রাখবেন, একজন স্ত্রীকে পেয়ে কষ্ট পাওয়া উত্তম একা বেঁচে কষ্ট পাওয়ার চাইতে। এটা বাস্তব কথা। আপনি যখন হারালে থাকবেন, আপনার জীবনে আল্লাহ তাআলা হাজার গুণ বেশি বরকত বাড়ায় দেবে। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, একাকিত্ব দূর করার সবচেয়ে বড় উত্তম পন্থা হচ্ছে হালালভাবে জীবনসঙ্গী চুজ করে বিয়ে করে নেওয়া। দেখবেন আল্লাহ আপনার কষ্টকে হাজার গুণ কমায় দিবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন আমল করার তৌফিক দান করে, পড়েন সবাই আমিন।